এসেছি। দলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমাকে ইনভাইট করেছে, তাই আমি এখানে এসেছি। ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এখানে আছে, জিজ্ঞেস করে নেন। এমএলএ হিসাবে আমি বাবরি মসজিদের কোনো শিলান্যাস করছি না। শিলান্যাস করছে আমার একটা ট্রাস্ট, সেই ট্রাস্টের আমি কর্ণধার। সেই ট্রাস্ট থেকে গত 2024 সালের 12ই ডিসেম্বর 2024 সালে কলকাতায় অ্যাসেম্বলির সামনে আপনাদের মতো বহু পত্রকার, বহু সাংবাদিক, তাদের চ্যানেলের এই অন ক্যামেরায় আমি বলেছিলাম যে 2025 সালের 6ই ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে একটা বাবরি মসজিদের শিলান্যাস করব। সেই স্ট্যান্ড আমার এখনও পুরো ক্লিয়ার আছে। 6 তারিখ আসতে দিন আমি ওটা করবো, ওটা আমার ট্রাস্ট করবে। এদের তো সাজেশন আমার প্রয়োজন নেই। যেসব মৌলানারা সব বলছে তাদের মতো থাকতে দিন। আমি যখন এটা বলেছি, বাবরি মসজিদের তাৎপর্য আমার কাছে অনেক। ভারতবর্ষের মানুষ হিসাবে বাবর কবে ইব্রাহিম লোদিকে আক্রমণ করেছিল, তার জন্য সে অত্যাচারী বাদশাহ, তো 464 বছর আগে এরা কোথায় ছিল? যারা এইসব মৌলানারা সেদিন কোথায় ছিল? তাদের অবস্থান কি ছিল? সেদিনকে তিনি যদি অত্যাচারী বাদশাহ হন, তারপরে তার ইতিহাস থেকে নাম মুছে গেছে, তাহলে কেন ধাঁচাটা 400 বছরের বেশি সময় ধরে অযোধ্যায় মজুদ ছিল? 1986 সালে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী, তার সময়ে এটাকে নামাজ পড়ার জন্য বন্ধ করে দেওয়া হলো, তালা মেরে দেওয়া হলো। চক্রান্ত করে 6 বছর পর 1992 সালে রাজীব গান্ধীর মৃত্যুর পর পিভি নরসিংহ রাওয়ের প্রধানমন্ত্রী, তখন দিনের আলোতে এত বড় একটা ধাঁচা, এত বড় একটা শোধ যেভাবে ভেঙে দেওয়া হয়েছে, সেটাতে আমাদের সিংহভাগ মুসলিমের, গোটা ভারতবর্ষের সিংহভাগ মুসলিমের মনের মধ্যে একটা আঘাত আছে। 33 বছর ধরে দলের সম্মতির কোনো প্রয়োজন নেই, এটা টাক করছে। আপনারা কেন বারবার একজন জনপ্রতিনিধি সেখানে দাঁড়িয়ে প্রতি মুহূর্তে প্রয়োজন হলে আমি জনপ্রতিনিধি থেকে রিজাইন করে দেবো। আপনারা চাইলে, নেত্রী চাইলে কালই রিজাইন করে দেবো, কালই রিজাইন নিতে পারে। না নেওয়ার কি আছে? ওনারা নেওয়ার জায়গায় আছে, নিলে নেবে। আর কিছু বলার নেই। আপনি বিজেপির হাত শক্ত করার জন্য এখানে ওয়েস্ট বেঙ্গলে নেমেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে। কারা বলছে? সবাই বলছে। কারা? সবাই বলুন না, উল্লেখযোগ্য দু একজনের নাম করুন। উদার মানুষ যারা উদারতায় বিশ্বাসী তারা বলছে। উদারতা কারা কত বিশ্বাসী আমার জানা আছে। তারা বলছে আমরা কারো সঙ্গে কোনো কন্ট্যাক্ট করে চলি না, কারো হাতে তামাক খেয়ে কারোর সঙ্গে পরামর্শ নিয়ে চলি না। আমি মনে করেছি এই স্ট্যান্ড আমার ক্লিয়ার আছে। আমি 6 তারিখে বাবরি মসজিদে শিলান্যাস করব, তার সঙ্গে একটা ইসলামিক হসপিটাল, তার সঙ্গে একটা হোটেল কাম রেস্টুরেন্ট, যেটা বাংলাতে মুসাফিরখানা নাম দেওয়া থাকবে। এর সঙ্গে একটা হেলিপ্যাড হবে, একটা পার্ক হবে। 25 বিঘি জায়গা আমি সংগ্রহ করেছি। 25 বিঘি জায়গা, যেখানে থেকে আমার ট্রাস্ট থেকে এসব প্রোগ্রাম হবে। কে কি বললো তাতে আমি প্রস্তুত রয়েছি, যে কোনো কিছুর জন্য আমি প্রস্তুত। বললাম তো, একই কথা রিপিট করার দরকার নেই আমার। আমার স্ট্যান্ড ক্লিয়ার। দল সাসপেন্ড করলে তার সাসপেন্ড করার অধিকার আছে। অনুষ্ঠানে কাদের আমন্ত্রণ জানিয়েছেন আপনি? যাদের আমন্ত্রণ দিয়েছে ওই দিন বেলা 12টার সময় ভেন্যুতে আসবেন, দেখছেন। আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মঞ্চে থাকছেন, আপনিও থাকছেন। যদি আজকে আপনার দলের নেত্রী আপনাকে অনুরোধ করে এই অবস্থান থেকে সরে আসতে, আপনি কি সেই অনুরোধ মেনে নেবেন? সেটা এই মুহূর্তে সম্ভব না। যদি সময় থাকতে বলতেন তাহলে আমি ওটা আমার ভাবার ছিল, আমার মধ্যে ছিল। কিন্তু এস্টিম পয়েন্ট এসে আমি মানুষের কাছে 1757 খ্রিস্টাব্দে যে মির্জাফরের মুর্শিদাবাদে জন্ম হয়েছিল, হুমায়ুন কবির আবার মির্জাফরের তালিকায় নাম লেখাবেন। কোনো অবস্থায়